সবাইকে দেখছি সবাই জলপাইয়ের আচার বানাচ্ছে, তাই আমিও বানাইলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সবার আচারের মধ্যে আমার আচারের মধ্যে একটুই তফাৎ। এটা খুব লং লাস্টিং আর খেতে খুবই মজা। তো আমি জলপাইটা বোটার অংশ কেটে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। কালারটা চেঞ্জ হলে আমি পানিটা ঝরাই নিছি। পরে এখানে আচারটা দেওয়ার জন্য একটা মশলা রেডি করছি। আমি হলুদ, মরিচ, ধনিয়া সব 1 চা চামচ করে নিয়েছি। সাথে আমি আদা রসুন দিয়েছি 1 চা চামচ করে। তারপর এখানে আমি ভিনিগার ইউজ করছি। ভিনিগারটা দিয়ে আমি মশলাটা লিকুইড করে নিচ্ছি, মেখে নিচ্ছি। দেখছেন আমি এখানে কোনো পানি ইউজ করব না। আমার আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আমি এটা মাঝে মাঝে আমার বারান্দায় রোদ আসে, আমি রোদে দিব। দেখতেছেন আমি 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভেজে আমি একটা হামাম দিস্তায় এটা গুঁড়ো করে নিব। সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ কিছু। তো সেটা দেওয়ার পরে গরম হলে যে মশলাটা আমি রেডি করছি সেটা এখানে দিলাম, আর একটু ভিনেগার দিয়ে পাত্রটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে সাদা সরিষা সুন্দর করে বেটে নিচ্ছি, পাটায় বেটে নিচ্ছি। সেটাও আমি ভিনেগার দিয়েই বাটছি। তো এটা ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম করে নিব। সাথে আমি লবণ ইউজ করব এখানে। আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি চিনি দিয়ে দিব। এটা একটা টক ঝাল মিষ্টি আচার। এটার যেই তেলটা থাকে সেটা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই মজা, আর এটা সব সময় খাওয়া যায়। এটা বাটিতে নিয়ে এমনি খেতেই খুব ভালো লাগে। আমি বলতেছি আর আমার জিভে পানি চলে আসতেছে। হ্যাঁ, তো এই যে আমি চিনি দিয়ে সুন্দর করে, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনি দেওয়ার কারণে, অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এই যেটা দিয়ে আলু বা সব কিছু ম্যাশ করে সেটা দিয়ে একটু হালকা করে এটা ম্যাশ করে নিচ্ছি। সবগুলো করব না, অল্প পরিমাণে করব, মানে আধা ভাঙ্গা করব। কিছুটা আলাম থাকবে, কিছুটা মানে একটু ভেঙে ভেঙে যাবে, এরকম একটা আচার হবে এটা। খেতে খুবই মজা। আপনারা এইভাবেও করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো এরকম হয়ে আসলে যে মশলাটা আমি করছি 5 ফোড়ন, যেটা আমি হাওম দিস্তায় গুঁড়া করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটায়া দিয়ে। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন একেবারেই দেখবো যে হ্যাঁ এখন ঠিকঠাক আছে, যে পানি টানি কিছু নাই, একটা সুন্দর একটা স্মেল হয়েছে, তখনই নামাই নিব।